ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখে নিতে চলেছি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা। পাইথন ল্যাঙ্গুয়েজে কোড করতে গেলে কোডিং এনভায়রনমেন্ট অর্থাৎ সম্পূর্ণ কোডিং করা থেকে তা রান করা পর্যন্ত যা যা প্রয়োজন তা কিভাবে এবং কোথায় করতে পারি, কি হার্ডওয়্যার লাগবে, কি সফটওয়্যার লাগবে ইত্যাদি। ওকে 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 ও ও ও আমি যখন প্রথম এআই শেখা শুরু করি তখন এই এনভায়রনমেন্ট সেটআপ করতে গিয়ে একটা বড় সময় অপচয় করেছি। যাতে সেই সময় অপচয় না হয় সেজন্য আই ফাউন্ড এ বেটার অল্টারনেটিভ, দ্য গ্রেট গুগল কোলাব। ইয়েস, দ্যাটস ইট। হার্ডওয়্যার পার্ট, সফটওয়্যার পার্ট, পাইথন প্যাকেজ, জুপিটার কোড এডিটর সবকিছু হ্যান্ডেল করে নিতে পারে একা, এবং নর্মাল অফলাইন সেটআপের চাইতে খুব ভালোভাবে। এটা ইউজ করলে উইন্ডোজ, লিনাক্স, অ্যাপেলের মধ্যে কোনো ফারাক থাকে না, কারণ এটা অনলাইন কোড এডিটর, যেটা আমরা অনলাইনে যে কোনো অনলাইন ব্রাউজারে অ্যাক্সেস করতে পারি, এবং এটা খুব সহজে কোড শেয়ার করতে পারে। আজকে আমরা প্রথমেই ওপেন করে নেব গুগল ড্রাইভ, কারণ আমাদের সব রকমের কোডিং ফাইল গুগল ড্রাইভে সেভ হবে। গুগল কোলাবে আমরা যা কাজ করে থাকি তা গুগল ড্রাইভে সেভ হয়ে থাকে। এরপর আমরা খুলব গুগল কোলাব এবং তার সামান্য কিছু কথা আমি এখানে আলোচনা করব। আমি প্রথমেই কোনো বিষয়ের একেবারে ভেতরে যাব না, তাতে বিষয়গুলি কঠিন মনে হতে পারে। শেষ পর্যন্ত যেতে যেতে সবকিছু তো শিখে নিতেই হবে। অবশেষে পাইথন প্যাকেজ ইনস্টলেশন, যদিও ম্যাক্সিমাম অলরেডি গুগল কোলাবে ইনস্টল করা থাকে, তাছাড়াও কিছু কিছু পাইথন প্যাকেজ আছে যেগুলো আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হয়, সেটাও আমরা শিখে নেব। এবং অবশেষে আমাদের অন্যান্য কোডিং এ যেভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে আমাদের কোডিং স্টার্ট করি, সেভাবেই আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের যাত্রা শুরু করব এআই এর পথে। প্রথমেই আমরা যেটা করব সেটা হলো একটি ট্যাবে আমরা ড্রাইভ অর্থাৎ গুগল ড্রাইভ ওপেন করে নেব। গুগল ড্রাইভ আমরা ওপেন করে নেব। এখানে আমরা ড্রাইভটা প্রথমে ওপেন করে নিয়েছি। এরপর আমরা যেটা করব সেটা পাশের আরেকটি অন্য ট্যাবে গুগল কোলাব সার্চ করব। প্রথমে যে গুগল কোলাবের লিংক আসবে আমরা সেখানে এন্টার করে যাব। সেটা প্রথমেই আমাদেরকে শো করবে একটা ড্রাইভের পেজ। এটা লোকেশনটা বেসিক্যালি আমি পরে দেখাচ্ছি, এটা গুগল ড্রাইভের একটা লোকেশন। তো এখানে আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট আমরা একটা নিউ নোটবুক ওপেন করব। লোডিং, it will take 2 or 3 seconds or more. Okay, now this page is our Google Colab. In this page you can see এইখানে যে নামটা থাকে এটা হচ্ছে আমাদের ফাইল নাম। এখানে ফাইলের এক্সটেনশন হয় IPYNB। এখানে সরাসরি ডট পাই বলে ফাইল সেভ হয় না, IPYNB ফাইল এক্সটেনশন হিসেবে ফাইল সেভ হয়। এখান থেকে আমরা যেটা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আমরা এর নামটা ফাইলের নাম চেঞ্জ করতে পারি। আচ্ছা, হ্যালো, আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য এখানে আমি নাম দিলাম হ্যালো। তো এখানে আর 5টা কোড এডিটরের চেয়ে এখানে সুবিধা হচ্ছে, এখানে আমরা এই যে কালো অংশটা দেখছেন, এই কালো অংশটা হচ্ছে শেল, আমরা বলি শেল। কোলাব বেসিক্যালি নোটপ্যাড না হয়ে নোটবুক হিসাবে কাজ করে। নোটবুক কথা যাদের জুপিটার সম্বন্ধে আইডিয়া আছে তাদের নতুন করে এইখানে কিছু বলার নেই, কিন্তু যাদের পাইথনের জুপিটার ল্যাব সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের বলে রাখি এই এক একটা সেগমেন্টকে সেল বলা হয়। এখানে আমাদের যেটা সুবিধা, এইখানে আমরা এক একটি সেলের ভেতর পাইথনের এক একটি কোড লিখে আমরা সেটা রান করতে পারি। রান করার জন্য আমাদের বাটন কন্ট্রোল প্লাস এন্টার। It will take some time
for first time because it is connecting. You can see here it is connecting. I will come this part later. Sorry, I used the PHP syntax here. Now press Ctrl plus Enter. Now another I can add another cell by clicking this code. Now print or something, another Python code in this here, in this cell. Again Ctrl and Enter, Ctrl plus Enter. See this এই সেলের যে কোড সেটা এইখানে রান করেছে এবং এই সেলের যে কোডটা পরবর্তী ক্ষেত্রে রান করেছে। এতে আমাদের সুবিধা কি হয়, একটি কোডকে বারবার আমাদেরকে রান করতে হয় না, গোটা কোডটাকে বারবার রান করার প্রয়োজন পড়ে না। একটি কোডের নির্দিষ্ট অংশকে আমরা বারবার রান করতে পারি এবং টেস্ট করতে পারি। বাকি কারণ এআই এর ক্ষেত্রে দেখা যায় কোডের এক একটি সেগমেন্ট রান হতে একটি দীর্ঘ সময় লাগে। দীর্ঘ সময় বলতে কোনো ক্ষেত্রে সেটা 1 ঘন্টা, কোনো ক্ষেত্রে সেটা 2 ঘন্টা, কোনো ক্ষেত্রে 5 ঘন্টা, এই হিউজ সময়টা লাগে। এরপর প্রথম কথা হচ্ছে এই হিউজ সময়টা লাগে কেন? এই হিউজ সময়টা লাগে প্রচুর পরিমাণ প্রসেসিং এর প্রয়োজন হয় এবং প্রচুর পরিমাণ ডাটা স্টোরেজের প্রয়োজন হয়। এখানে দেখুন দুটো জিনিস শো করছে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে ডিস্ক স্পেস। I can elaborate it. Okay, now here see this, the RAM size is more than 12 GB. This is normal. This is on CPU based. I just run CPU based Colab. I will show you another parts of this Colab. And this space 107 GB, more than 107 GB. This space storing the files temporary basis. This space used to store the data sets and the running jobs, outputs, etc. And this RAM size is 12 GB. It's naturally a high RAM, but here stored the running process. যারা শুনছেন তারা আশা করি জানেন কম্পিউটারের দুটো পার্ট, এক সিপিইউ এক র্যাম রানিং প্রসেসের সমস্ত মেমোরিকে স্টোর করে রাখে এবং সিপিইউ সেই মেমোরিগুলোকে নানাভাবে প্রসেস করে। এখানে দুটো পার্ট আলাদা থাকে। এরপর এই কোল্যাবকে আমরা জিপিইউ দিয়েও রান করাতে পারি। যেমন দেখাই এখানে রান টাইম চেঞ্জ রান টাইম টাইপ and then T4 GPU. Okay, disconnect. আমি যখন এই T4 GPU টা অন করব, এখানে কানেক্টিং এর জন্য কিছুটা সময় নেবে, অবশ্যই কিছুটা সময় নেবে। See, yeah, system RAM. Now the system RAM more than 12 GB. Okay, disk space কিছুটা বেড়েছে, 107 থেকে 112 হয়েছে। এটা খুব একটা ফ্যাক্টর করে না। মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে দেখুন এই 15 GB GPU RAM, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ র্যাম আমাদের যত বেশি হবে তত আমাদের এআই বা এই রিলেটেড সমস্ত কিছু প্রোগ্রামিং রান করতে সুবিধা হয়। কারণ আমরা প্রথম কথা কোল্যাব ইউজ করবো কেন, প্রথমে আমাদের মাথায় যেটা আসে কোল্যাব ইউজ করবো কেন, এই প্রশ্নটা আরেকটা প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। হোয়াট আই ডিমান্ডস, এআই এর মূল চাইটা কি, এআই চালাতে গেলে আমাদের মূল চাইটা কি, হার্ডওয়্যার স্পেসিফিকেশন বা সেটা নিয়ে এত কেন কথা বলা হচ্ছে বা এত কথা কেন বলা হয়। এআই এ প্রচুর হিউজ পরিমাণ একটা ডাটা, একসাথে 107 GB এক্সেল ডাটা, 1 বিলিয়ন ডাটা, মোর দ্যান 1 বিলিয়ন ডাটা, 2 বিলিয়ন ডাটা, এই পরিমাণ ডাটাকে একসাথে পুরোটা অ্যাক্সেস করা হয়। এরপর র্যামের থেকে সিপিইউ এর মাঝে ক্যাশ মেমোরি এবং আদার্স মেমোরি থাকা, রেজিস্টার মেমোরি, ক্যাশ মেমোরি থাকার জন্য র্যামের থেকে সিপিইউ ডিস্টেন্সটা অনেক দূরত্ব হয়। ফলে মেমোরি এবং প্রসেসিং ইউনিট দুটো ডিস্টেন্সে থাকার জন্য এটার প্রসেসিং হ্যাজার্ড হিউজ পরিমাণ বৃদ্ধি পায়। আমি যখন এআই সিস্টেমকে র্যাম এবং সিপিইউ এর উপর চালানোর চেষ্টা করি তখন কিন্তু যে সময়টা 30 মিনিটের ওপর লেগে যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম রান করতে, আমি সেই প্রোগ্রামই যখন জিপিইউ এর উপর চালাবার চেষ্টা করি
তখন জিপিইউ একই সাথে স্টোরিং ইউনিট এবং প্রসেসিং ইউনিট একসাথে রান করানোর জন্য সে 30 মিনিটের রান টাইমটাকে 2 থেকে 5 মিনিটেও কমপ্লিট করে আনে। তাহলে বোঝা যাচ্ছে 1 বিলিয়ন ডাটা প্রসেস করার জন্য আমাদের কি পরিমাণ জিপিইউ লাগতে পারে। এই 15 জিবি জিপিইউ, 12 জিবি র্যাম, এই ধরনের হার্ডওয়্যার যদি আমরা আমাদের লোকাল সিস্টেমে তৈরি করতে চাই, তারপর তার সফটওয়্যার হ্যাজার্ড, এই সবটা যদি আমরা তৈরি করতে যাই, তাহলে আমাদের অনেকটা কস্টিং পড়ে যায়, যেটা একটা স্টার্টিং এআই প্রফেশনালের কাছে অথবা কোনো স্টুডেন্টের কাছে এটাকে এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, এটা তো গেল জিপিইউ পার্ট। গুগল কোলাব হ্যাজ অ্যানাদার ভেরি গুড স্পেসিফিকেশন, দ্যাট ইজ টিপিইউ পার্ট, টেন্সর প্রসেসিং ইউনিট। Runtime again, name runtime change, runtime type, TPU. This is only available in the Colab only. This is not a hardware. Again, taking some time for connecting to that specific server. Now it's come. Now see here, if you want to run a huge program which can take a large amount of memory, সেই মুহূর্তে যখন 15 জিবি জিপিইউ দিয়ে আমার পুরো প্রোগ্রামটাকে একসাথে মেমোরিতে রেখে সেটাকে রান করানো সম্ভব হয় না, তখন আরো আমার বৃহৎ মেমোরির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের কাজে হেল্প করে টিপিইউ। এই টিপিইউ দেখতেই পাচ্ছেন এখানে 334 জিবি র্যাম। It's not a matter of joke. 334 GB RAM. It's a quite high RAM. Now I'm going to talk about the TPU, Tensor Processing Unit. What is tensor? Tensor is just like a matrix, but not the two-dimensional. যেটা আমরা ছোটবেলায় অর্থাৎ 11-12 বিভিন্ন সময় পড়ে এসেছি যে ম্যাট্রিক্স, two-dimensional, row and column. Not only that is also a tensor, but that not only that, tensor has huge number of dimensions, not two-dimensional. It's I will explain it later. I have to explain it because tensor is a very important part in AI. Now I am going to আরেকটা জিনিস আমি বলতে মাঝে ভুলে যাচ্ছিলাম, জিপিইউ কে আমরা কোডিং এর ভাষায় অনেক সময় আমাদেরকে প্রোগ্রামিং এর সময় স্পেসিফিক ভাবে ডিক্লেয়ার করতে হয় যে আমরা প্রোগ্রামটাকে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের উপর রান করাতে চাই নাকি আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর র্যাম এর উপর রান করাতে চাই। সেক্ষেত্রে আমরা জিপিইউ কে আমরা কুডা বলে থাকি, CUDA, কুডা। ওকে, নাও আই থিংক ইটস অলরেডি ক্লিয়ার why we are using the Google Colab. এখানে আমরা যদি চাই যে আমরা এই IPYNB এই এক্সটেনশন দিয়ে আমরা রান করছি খুব সুন্দর, কিন্তু আমরা ডাইরেক্ট শুধু প্রোগ্রামটা যদি কখনো পেতে চাই, এইখান থেকে আমরা যে কোনো সময় ডাউনলোডস থেকে আমরা জুপিটার নোটবুক হিসাবে আমরা এটাকে ডাউনলোড করতে পারি, অথবা .py হিসাবে আমরা একটি পাইথন প্রোগ্রাম হিসাবে এটাকে আমরা ডাউনলোড করতে পারি যে কোনো সময়। আচ্ছা, আরেকটা কথা, আমরা ড্রাইভটা যে কারণে খুলেছিলাম যে আমাদের এই কোলাব ফাইল কিভাবে কোথায় সেভ হয়ে থাকে। আসুন দেখে নেওয়া যাক। এই গুগল ড্রাইভের প্রথমে মাই ড্রাইভের প্রথমেই গুগল নোটবুকস বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয় গুগল ড্রাইভের ভেতরে। গুগল নোটবুকস এর ভেতরে আপনাকে আমি দেখাতে পারি হ্যালো IPYNB বলে ফাইল ক্রিয়েট হয়েছে, যে হ্যালো IPYNB বলে আমি ফাইলটা সেভ করেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এই ফাইলগুলোকে সেভ করার জন্য Ctrl+S টিপলেই আমরা কিন্তু ফাইলটাকে সেভ করে ফেলতে পারি। ঠিক আছে, এটার জন্য আলাদা করে ফাইল সেভ না করলেও চলে। আর দুটি শর্টকাট আমি বলতে চাইবো এখানে। একটা হচ্ছে প্রথম Ctrl+Enter দিলে আমরা কোডটাকে জাস্ট রান করতে পারি। আমরা আরেকটা শর্টকাট কি আমি বলতে চাইবো, সেটা হচ্ছে Shift+Enter। আগের সেলের প্রোগ্রামটিকে রান করে পরের সেলে অটোমেটিক চলে যায়। আমি যদি এরপর পরের সেলে আমি প্রোগ্রাম করতে চাই, তাহলে আমি টাইপ করব Shift+Enter। তাহলে এই প্রোগ্রামটিকে রান করে সে আরেকটি নতুন
শেল অ্যাড করে সে তার মধ্যে কার্সার নিয়ে চলে গেছে এবং সেখানে আমরা এরপর টাইপ করতে পারি। আরেকটি বিষয় আমি বলতে চাইবো এখানে, সেটা হলো আমরা যখন এই ক্লাস যখন চলতে থাকবে তখন অনেক সময় প্রয়োজন হবে আমাদের কোনো এই প্রোগ্রাম কাউকে পাঠানো, তখন হয়তো অনেকে এটা করতে পারেন যে এখান থেকে ডাউনলোড করে ডট পাই ফাইল অথবা ডট আইপিওআইএনবি ফাইল, জুপিটার নোটবুক ফাইল ডাউনলোড করে পাঠানো যেতে পারে, কিন্তু এটা না করে সরাসরি আমরা এখান থেকে শেয়ার করতে পারি। এখান থেকে শেয়ার করলে আমাদের সুবিধা যেটা হবে সেটা হচ্ছে, এখানে শেয়ার বাটন ক্লিক করার পর এই রেস্ট্রিক্ট অপশনটাকে যখন আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক অপশন করব, তখন এটা আমাদের কাছে শেয়ারেবল হয়ে যাবে এই ফাইলটা। এখানে আমি এরপর কপি লিঙ্ক করে এই কপি লিঙ্ক আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। ডান ক্লিক করলাম, এখানে আমি পেস্ট করে দেখাচ্ছি যে কিরকম লিঙ্ক আসছে। এই লিঙ্ক ক্লিক করলে যে কেউ আমার কোল্যাবের উপর যা যা কোডিং হয়ে আছে সেগুলিকে অ্যাক্সেস করতে পারবে এবং আমাকে কোড পাঠানোর প্রয়োজন হলে আপনারা এভাবেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোডে, সেখানে আমি সে সম্বন্ধে সাজেস্ট করতে পারি। সব কথা বলতে বলতে আমাদের ভিডিও বেশ খানিকটা লম্বা হয়ে গেল। পাইথন প্যাকেজ ইনস্টল এবং গুরুত্বপূর্ণ পাইথন প্যাকেজ সম্বন্ধে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আমরা একবার দেখে নিই আমরা আজ কি কি শিখলাম। প্রথমে শিখলাম আমরা ড্রাইভ কোল্যাব রিলেশন। আমাদের গুগল ড্রাইভ এবং গুগল কোল্যাবের মধ্যে আমরা কিভাবে ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারি এবং কোথায় সেটা সেভ থাকে এবং কিভাবে সেগুলো রাখা হয়, এটা আমরা দেখলাম প্রথমে। তারপর দেখলাম কোল্যাব বেসিক্স, কিভাবে কোড রান করে, কিভাবে কোড লেখে, কোল্যাবের শেল কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা দেখলাম কোল্যাবের জিপিইউ, কোল্যাবের সিপিইউ, র্যাম কতটা পাওয়ারফুল, তাদের মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ করে আমরা তাদেরকে ইউজ করতে পারি। গুগল কোল্যাব সম্বন্ধে বলা আপাতত এখানেই শেষ। এরপর দেখে নেওয়ার পালা আপনি কতখানি শিখতে পেরেছেন। এই ভিডিওর ওপর এই অ্যাসাইনমেন্টটি টাস্ক হিসেবে দেওয়া থাকছে। অ্যাসাইনমেন্টে কিছুই করতে হবে না, জাস্ট একটা আপনার নিজস্ব একটা কোল্যাব নোটবুক তৈরি করুন, সেটার রিনেম করুন first_py.ipynb, যা এক্সটেনশন থাকে সেই দিয়ে রিনেম করতে হবে। এরপর আপনার যা নাম আছে সেই নাম আপনি প্রিন্ট করতে পারলে এই ভিডিওর বিষয়গুলি আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন বলে ধরে নিতে পারেন। আপনি আপনার যে কোডবুক আমাদের সাথে শেয়ার করতে পারেন। গুগল ফর্মের লিংক দেওয়া থাকবে নিচে। ধন্যবাদ।